সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটা আজকে একদম খুব তাড়াতাড়ি উঠেছি, 5:30টারও আগে উঠেছি। আজকে অনেকটা কাজ ছিল বাড়িতে, তো ওই জন্য এত তাড়াতাড়ি উঠে পড়লাম। তো উঠে সবার আগে বাড়ির কিছু কাজ করছিলাম, তারপর একদম জামা কাপড় মানে দুদিন ধরে জমা হয়েছিল। কারণ তোমাদেরকে তো বলেইছি, দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড় একটাও ধোয়া যাচ্ছিল না, সবগুলো জমা করে 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 রাখা ছিল। তো আজকে সমস্ত কিছু একদম চারপাশে একদম ভর্তি করে জামা কাপড় মানে শুকনো করতে দেওয়া হয়েছে, ধুয়ে পরিষ্কার করে শুকনো করতে দিচ্ছি। তো বাড়ির বাসি যে কাজকর্মগুলো থাকে তারপরেই জামা কাপড়গুলো কেচে দিলাম, কারণ ওয়েদারটা একটু ভালো আছে, যদি তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেটাই। তো যাই হোক, বড়দের আমার চ্যানেলে বড়দেরকে জানাই অনেকটা প্রণাম, আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মানে আজকে সকালবেলা উঠেই যে মেন কাজকর্ম, মানে যেটার জন্য আমার মনটা উসখুস করছে, সেটা হচ্ছে রান্না করা। তো রান্না করা বলতে সকালবেলায় আজকে আমাদের, তো তোমাদের জানানো হয়নি, আজ আমাদের মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে মানে পুজো হয়ে গেলে তারপর আবার মানে পুজোর আগে মানে সকালবেলায় রান্নাবান্না করতে হয় আর কি, যেটা নিয়ম আছে আমাদের তো পুজোর আগে। তো সেই জন্য আর তার জন্য এত তাড়া ছিল না, কারণ আজকে শনিবার, মনসা পুজো তো শনিবারেই হয়, শনিবার। তারপর আবার তোমাদের দাদাভাই সকাল সকাল অফিসে যাবে, শনিবার মানে বুঝতেই পারছো, তো বাইরের খাবার কিছু খেতে পারবে না, আজ আমাদের নিরামিষ। তো ওই জন্যই আমার রান্নার একটু বেশি তাড়া, কারণ সকাল সকাল খাবারটা করে ওকে প্যাকিং করে পাঠিয়ে দিতে পারলে, বাবাকে ওকে পাঠিয়ে দিতে পারলে আমার চিন্তামুক্ত। তো মানে বুঝতেই পারছো, 6:30 6:45-এর মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে। তো সেই জন্যই এত তাড়াতাড়ি। তো এই যে দেখছো, আমি অলরেডি রুটিটা সেঁকে নিচ্ছি। মা রুটিটা মেখে দিয়ে গেছিলো, আটাটা মেখে, আর ঘুগনির আলু কলাই এগুলো সেদ্ধ করে দিয়ে গেছে বলতে কোথায় গেছে, মা গেছে বাজারে মাছ কিনতে। তো আমাদের মনসা পুজোর নিয়ম অনুযায়ী আজকে মানে মাছ পড়া হবে, সেটা আবার হবে পুজোর পর, মাছ পড়াটা পুজোর পর হয়। তো সেই জন্য মা চলে গেছে বাজারে, কারণ ওর জন্য ছোট ছোট মাছ লাগে, তো সব দিন সব রকম মাছ তো বাজারে পাওয়া যায় না। তো যাই হোক, যেখান থেকে হোক না কেন ওটা আনতে হবে, ওটাই আমাদের নিয়ম। আর মাছ পড়াতে বড় মাছ দেওয়া যায় না, ছোট মাছই দিতে হয়। ছোট ছোট চিংড়ি, ছোট ছোট মানে মৌরলা মাছ যেগুলো হয় আর কি, টেটেংরি মাছ, এইগুলো হলে বেশ ভালো হয়। তো রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে এই যে ঘুগনিটা করতে দিলাম। ঠাম্মা সাইডে একটা গাছ আছে, সেখান থেকে 3-4টে ক্যারি পাতা তুলে এনে দিয়েছিল, তো সেইটা দিয়ে মানে নিরামিষ তরকারিতে একটু ক্যারি পাতা দিলে তার একটা আলাদা সেন্ট হয়, ভালো লাগে বেশ। আর এই যে মা এখানে ঝুড়ির মধ্যে আলু কলাই এগুলো সেদ্ধ করে দিয়ে গেছিলো। তো যাই হোক, মা তো চলে গেছে, আর আমার এপাশে রান্নাটা প্রায় হয়ে করছে, মানে ঘুগনিটা হয়ে গেলেই ব্যাস আমার রান্না হয়ে যাবে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ মানে বেশি ভালো করে পরিষ্কার করব না, মোটামুটি ওপরটা পরিষ্কার করে নেব, কারণ আবার একটু পরে মাছ পড়া হবে। আর মাছ পড়া হলে অনেক মানে মানে কি বলবো, সেই কলাপাতার খোসাগুলো, কলাপাতা দিয়ে যেহেতু হবে, কলাপাতার খোসাগুলো পড়ে যায়, তো তখন আবার ঘুরে না হলে আমাকে পরিষ্কার করতে হবে। তো ওই জন্য এখনই একটু একটু পরিষ্কার করে রাখবো। আর এই পাশে দেখো, ঠাম্মা স্নান সেরে নিয়েছে, সকাল সকাল স্নান সেরে মন্দির তলা একদম ভালোভাবে পরিষ্কার করে রাখছে। আর আমার মেয়েকেও সকাল সকাল আজকে স্নান করিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে পুজো হবে, তো ভাবলাম ওকেও আজকে সকাল সকাল স্নান করিয়ে দিই, তাহলে ও মানে আর আমাকে পরে ওকে স্নান করানোর কোনো ঝামেলা থাকবে না, আমার সব কাজ একসাথে ছাড়া হয়ে যাবে। তো চলো, আমি এবার স্নান করে নিই। স্নান টান সেরে এখানে বসেছিলাম মেয়েকে পড়াতে, কারণ আজকে সকাল থেকে তোমাদেরকে তো বললামই, এতই চাপের মধ্যে ছিলাম, ওকে আর পড়তে বসানোর সময় হয়ে উঠলো না। আর অন্য অন্য দিন হলে শনিবারে এক এক দিন তোমাদের দাদাভাই যেদিন একটু তাড়াতাড়ি উঠে যায় ওকে নিয়ে বসে, কিন্তু আজ তোমাদের দাদাভাইও লেটে উঠেছে, আর সে তার অফিসে চলে গেছে, 7টায় ডিউটি, আর আমি ওকে বসানোর সময় পাচ্ছিলাম না বলে একদম ওর সমস্ত কাজ ছেড়ে রেখেছিলাম, স্নান করানো থেকে শুরু করে সমস্ত কাজ ছেড়ে রেখেছিলাম। তো ওই জন্য এখন আমার সময় ছিল, একদম খাওয়া দাওয়া করে দুজনে ওকে নিয়ে পড়তে বসেছিলাম। তো পড়াশুনো আপাতত খানিকটা কমপ্লিট, তো ভাবলাম ওকে একটু দুধ খাইয়ে দিই, কারণ আজকে তো আমাদের মানে দুপুরবেলার খাওয়া দাওয়া বলতে ওই রুটি মুড়ি এইসবই আমাদের খাওয়া দাওয়া হবে আর কি, ভাত তো হবে না, দুপুরবেলায় ভাত খেতে নেই, আজ আমাদের রাত্রে একদম ভাত খাওয়া হবে। তো এই যে দেখছো, ডায়েরি নিয়ে বসছে একটা, আর স্লেটটায় দেখো পড়াশুনোর পর আঁকি বুকি কেটেছে।
তো তোমাদের দেখানো হয়নি, মা একটু আগে বাজার থেকে এই মাছগুলো এনেছে। দেখো একদম মাছটা এনে বেছে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছে। এই যে মাছটা ছোট ছোট বেশ সুন্দর মাছ পেয়েছে। এগুলো মাছ পড়ার জন্য খুব ভালো মাছ। একটু বড় হলে একটু অসুবিধা হয়, কাটাকাটি করতে হয়, মাছটাকে কাটতে হয়, কিন্তু এটা খুব সুন্দর ছোট ছোট সাইজের, তো এগুলো খুব সুন্দরভাবে মানে মাছ পড়ার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। টেস্টটাও খুব সুন্দর আছে। ছোটো মাছের আলাদা একটা টেস্ট হয় না, সব দিনই তো বড় মাছ খাওয়া হয়, মানে ছোটো মাছও খাওয়া হয়, তবুও বড় মাছটা একটু বেশিই খাওয়া হয়, ছোটো মাছটা একটু কম খাওয়া হয়। তো এই যে দেখছো পুজো হয়ে যাওয়ার পর, দুর্ভাগ্যবশত আমি তোমাদের পুজোটা দেখাতে পারলাম না। তো পুজো হয়ে যাওয়ার পর এইখানে ঠাম্মা এই যে মাছ পড়ার জন্য সমস্ত কিছু রেডি করছে। কলা মানে কলা গাছেরই দড়ি, এইসব আর কি, কলা গাছের ছোটো ছোটো সেই মানে লম্বা লম্বা কলা ছোট যেটাকে বলা হয় তার দড়ি। তো সেই সব দিয়ে রেডি করে নিয়ে এখানে বসেছে। তো মাছের মধ্যে নুন হলুদ লঙ্কাটা বাটা লঙ্কা দেওয়া হয়েছে এবছর, অন্যান্য বছর গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, তো এবছর ঠাম্মা বললো বাটা লঙ্কা দিলে নাকি স্বাদটা আরও ভালো হয়। তো ওই জন্য বাটা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজানো ছিল সেটা বাটা, আর সর্ষের তেল, প্রচুরটা অনেকটা সর্ষের তেল দিতে হয়। সর্ষের তেলেই জিনিসটা ভেতর পর্যন্ত সেদ্ধ হবে, আর সর্ষের তেলেই ভাজা হবে, বেশ সুন্দর লাগে। তো সেইটা মেখে এই যে দুটো পাতা হবে, কারণ অনেকটা আছে, একটা পাতার মধ্যে দিলে ওটা মানে নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই জন্য দুটো পাতার মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে সেদ্ধ করা হবে। তো মনসা পুজো উপলক্ষে আমার একটা মানে মনসা পুজোর দিন হলে আমার একটা সুবিধা হয় কি না, পুরো মানে দেখো এমন কোনো দিন নেই বাড়িতে যেদিন রান্না হয় না। কেউ না কেউ তো খাবার খাই, কারোর নেমন্তন্ন থাকে, কিন্তু বাড়িতে কেউ না কেউ খাবার খাই। তো রান্না তো রোজই করতে হয়, রোজই। তো এই একটা দিন আছে যেদিন আমাকে রান্না করতে হয় না, এই একটা দিন আমি ছুটি পাই। আমার ভীষণ ভালো লাগে এই দিন। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে সারাদিন নিজের মতো করে একটু টাইম কাটাই, শুয়ে থাকি বসে থাকি, মেয়ের সঙ্গে খেলা করি, তা নাহলে ফোন ঘাঁটি, মানে নিজের যেটা ইচ্ছে করে সেটাই করতে পারি, কারণ কোনো টাইমের বাধ্যবাধকতা নেই। অন্য দিন যেমন টাইম থাকে, এর মধ্যে রান্না করে নিতে হবে, ওর মধ্যে রান্না করে নিতে হবে, না হলে হবে না, ওর লেট হয়ে যাবে, তার লেট হয়ে যাবে, এত কিছু টেনশনই আমার থাকে না। এই দিনটা আমি খুব ফ্রিভাবে এনজয় করি, খুব ভালো লাগে আমার এই দিনটা। তো এই যে দেখছো ঠাম্মা কলা পাতাতে সমস্তগুলো একদম মুড়িয়ে নিয়ে একদম বেঁধে এই যে দেখছো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওভেনের মধ্যে দুটো পাতা হয়েছে, দুটো, একটা পেনিতে একটা কড়াইতে। তো তারপরে এই যে দেখো কিছুক্ষণ পর ঠাম্মা এটা নামিয়ে আনলো। এই যে দেখো একদম কি সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সাইডে একদম মানে আর কোথাও পাতার মধ্যে লেগে নেই। যদি এটা কাঁচা থাকতো পাতার মধ্যে লেগে যেত। এই যে পাতাগুলো খোলা হয়েছে দেখো, একটুও পাতার মধ্যে লেগে নেই। যদি এটা কাঁচা থাকতো আর হাতে করে ঠিলে দিতে আলাদা আলাদাভাবে ভেঙে যাচ্ছে, একটাও মানে জড়ানো নেই, আর কাঁচা থাকলে ওটা জড়ানো হয়ে যেত। তো এই ছিল আজকে আমাদের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়ির কাঁটায় অনেকটা টাইম হয়ে গেছে, এখন 6টা বাজতে যায়, 5:45 এরকম হয়ে গেছে। আর কি তো একদম পারফেক্ট টাইমটা বলতে পারছি না, তারাও দেখে বলছি। হ্যাঁ 5:45 না 7:40 হয়ে গেছে। তো সবে মাত্র স্নান টান করলাম, বিকেলবেলায় আবার জল আসতে স্নান করেছি। যে ওই পাশে দেখো সমস্ত জামা কাপড় যা পরেছিলাম, তোমাদের দাদাভাই যা পরেছিল সব ধুয়ে কেচে মিলে দিয়েছি বিকেলবেলায়। আজকে বাতাস রয়েছে, অল্প অল্প বাতাস রয়েছে, হয়তো শুকনো হয়ে যাবে, না হলেও কালকে কীরকম কী ওয়েদার থাকে, বৃষ্টি হলে আবার শুকনোই হবে না। তো আজকে যদি জল ঝরে থাকে পাখায় দিয়ে দিলে শুকনো হয়ে যায় রাত্রের বেলায়। আর এই যে দেখো এখানে আমাদের পুজো হয়েছিল আজকে, আমাদের পুজোর টাইমটা দেখাতেই পারলাম না। পুজো হয়েছিল একদম দুপুরবেলাতে, একটু চোখ লেগে গেছিলো, বাস ঠাম্মা আর ডাকলো না, পুজোয় আর দেখা হলো না। এই যে এখানে পুজো হয়েছিল। তো এই ছিল আজকে সারাদিনের আমাদের ব্লগটা। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমি এখন বাইরে দাঁড়িয়ে একটু বাতাস খাবো, মেয়ে ওই পাশে তার দিদিভাইয়ের সঙ্গে খেলছে, আয় যে দেখো। তো চলো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।